দেখো এই অঙ্কটায় বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, এই কথাটার মানেটা অনেক কিছু আছে এখানে লুকিয়ে। বিপরীত দিক থেকে অর্থাৎ একটা ট্রেন এদিক থেকে একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, আর আরেকটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে, বিপরীত দিক থেকে হয়ে গেল। ভিন্ন গতি অর্থাৎ দুজনের গতি কিন্তু ভিন্ন, এটার একটু হয়তো গতিবেগ বেশি, এটা একটু গতিবেগ কম, ঠিক আছে, অর্থাৎ দুটোর গতিবেগ আলাদা। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, এবার দেখো একটা জিনিস কি, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন অর্থাৎ এইটার দৈর্ঘ্য যতটুক, এইটার দৈর্ঘ্য ততটুক। যদি এটা 100 মিটার হয় এটাও 100 মিটার, যদি এইটা 1 মিটার লম্বা হয় তাহলে এটাও 1 মিটার, ঠিক আছে। তো এতটুকুর মধ্যে অনেক কিছু কিন্তু কথা লুকিয়ে আছে। যাই হোক, একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করলো। একটি পোস্টকে 8 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করলো যথাক্রমে, মানে এটা একটা মনে করো ল্যাম্প পোস্ট, ঠিক আছে, এটা মনে করো ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্টটাকে এ টাইম কতটুকু নিল, 8 সেকেন্ড। এটা পার হতে এই ল্যাম্প পোস্টটাকে, এই ট্রেনটা ক্রস হতে সময় লাগলো 8 সেকেন্ড। তার মানে কি 8 সেকেন্ডে ওই ট্রেনের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য ও যায়, তাই তো। 8 সেকেন্ডে এর যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা যায়। আচ্ছা, ঠিক সেরকমই এই 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 কি বলে, এই হচ্ছে তোমার পোস্টটাকে, এই পোস্টটাকেই ধরো এই ট্রেনটা কতটুকু সময় অতিক্রম করে, হুম, এই ট্রেনটা এই পোস্টটাকে অতিক্রম করে 12 সেকেন্ডে। তার মানে কি এই ল্যাম্পপোস্টটাকে এই ট্রেনটা 12 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 12 সেকেন্ডে এই ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়, তাই তো। দেখো যদি না বোঝো তাহলে কিন্তু পরের স্টেপগুলো বুঝবে না। একটা ল্যাম্পপোস্টকে এই ট্রেনটা, জানি না কত লম্বা, এই ট্রেনটা অতিক্রম করতে 12 সেকেন্ড লাগে, তার মানে এই ট্রেনটার যতটুকু দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা যায় 12 সেকেন্ডে, তাই তো। তো এইবার দেখা, এখানে কি বলেছিল দেখো, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, তার মানে আমি এবার ধরে নিলাম কি বলতো, এই ট্রেনটার দৈর্ঘ্য, এই ট্রেনটার দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কি হবে 1 মিটার। প্রশ্নের অনুসারে, প্রশ্ন তাই বলেছে দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, তো এটা যদি 1 মিটার হয়, এটা হচ্ছে 1 মিটার, তাই তো। এটা ধরে নাও একটা ট্রেন, ঠিক আছে, এই ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করে 8 সেকেন্ডে, তার মানে 8 সেকেন্ডে 1 মিটার যায়। আর এটা ল্যাম্পপোস্টকে 12 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ এই ট্রেনটা 12 সেকেন্ডে 1 মিটার যায়, তাই তো, নিজের দৈর্ঘ্য যায়। আচ্ছা, দেখো এবার তাহলে এটার গতিবেগ কত বের হয়, দেখো এটার গতিবেগ বের হয়, ধরে নাও এ ট্রেন আর এটা হচ্ছে বি ট্রেন, ঠিক আছে। তাহলে এ ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, এ ট্রেনের গতিবেগ কত বের হচ্ছে, দেখো এ ট্রেনটি এ ট্রেনটি 8 সেকেন্ডে যায় 1 মিটার, তাই তো। 8 সেকেন্ডে যায়, 8 সেকেন্ডে যায় 1 মিটার, তাই তো। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায় ট্রেনটি, এই ট্রেনটি x/8 মিটার। তার মানে ট্রেনটার গতিবেগ হচ্ছে x/8 মিটার প্রতি, গতিবেগ কত বেরোলো, গতিবেগ বেরোলো x/8 মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে এতটুকু যায়, তার মানে কি
এত মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে। ঠিক আছে, ঠিক সেই রকমই, ঠিক একই রকমভাবে বি ট্রেনটির গতিবেগ কত হবে? গতিবেগ হবে x/12 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, বি ট্রেনটারও গতি কিন্তু এটা হবে, আর এ ট্রেনটার গতি হবে এটা। এবার দেখো, এবার কি হচ্ছে দেখো, এখানে বলা আছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা। গতিবেগ দুই রকম বেরোলো, ঠিক। আচ্ছা, দুটোর দৈর্ঘ্য আমরা একই ধরে নিয়েছি, ঠিক। এবার বিপরীত দিক থেকে আসা, তার মানে কি এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে। তো এবার দুটো যখন বিপরীত দিক থেকে আসবে তখন তাদের ওই আপেক্ষিক গতিবেগ কত হয়? এ ও বি ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কি হবে? যখন দুটি ট্রেন পরস্পরের মুখোমুখি আসে তখন কি হয়? যোগ হয়। তাহলে এ ট্রেনের গতিবেগ হচ্ছে x/8, আর বি ট্রেনের গতিবেগ হচ্ছে x/12। আমরা যোগ করছি না, কেন করছি না পরে বলবো। তাহলে এত হবে, যোগ করলাম না, এত মিটার প্রতি সেকেন্ড, এককটা এইভাবে রয়ে গেল। তাহলে দেখো, এবার আমাদের প্রশ্ন কি বলছে, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে। দুটো ট্রেন আছে, এই ট্রেনটা এদিকে আসবে, এই ট্রেনটা এদিকে আসবে। দুটো ট্রেনকে অতিক্রম করবে কখন বলো তো? যখন এই ট্রেনটার দৈর্ঘ্য এবং এই ট্রেনটার দৈর্ঘ্য, এই দুটোর যোগফল যাবে, তাই তো? দুটো চলমান বস্তুর দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্যের সমান যখন যাবে, তো এইটার দৈর্ঘ্য কত? 1 মিটার, আর এটার দৈর্ঘ্য 1 মিটার। তাহলে কতটুক যেতে হবে ওদেরকে অতিক্রম করতে? একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করবে কখন? যখন x+x অর্থাৎ 2x মিটার ওরা অতিক্রম করবে, তখন আমরা বলতে পারবো যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে ফেলেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। যেহেতু দুটো সমান, দুটোই x, তাহলে হচ্ছে 2x মিটার। এই 2x মিটার অতিক্রম করলেই তখন আমরা বলবো একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে দূরত্ব আমরা পেয়ে গেলাম, আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম, সময় আমরা বের করতে পারবো এখান থেকে। আমরা কি জানি? আমরা জানি দূরত্ব সমান সমান, যেহেতু এখানে দুটোই গতিশীল বস্তু আপেক্ষিক, তাই আপেক্ষিক গতিবেগ হলো, একটা স্থির থাকলে তাহলে শুধু গতিবেগ হতো আপেক্ষিক গতিবেগ গুণন সময়। তাহলে এখানে দেখো দূরত্ব কত, এখানে দূরত্বটা হচ্ছে 2x মিটার, 2x, অর্থাৎ মান বসিয়ে দিচ্ছি। আপেক্ষিক গতিবেগ কত? দুটোর আপেক্ষিক গতিবেগ হচ্ছে x/8 প্লাস x/12। এটা আমরা এইভাবে রাখলাম, x/8 প্লাস x/12। আমরা কিচ্ছু করলাম না, কারণ আছে, গুণন সময়টাই আমরা বের করব কত সময় লাগে। ঠিক আছে, এবার দেখো, তাহলে সময় সমান সমান কি হয়? এই টোটালটা এটার নিচে আসবে, তাই তো? তাহলে সময় বের করতে গেলে কি হচ্ছে, উপরে হবে 2x, নিচে হবে x/8 প্লাস x/12, তাই তো? সময় সমান সমান এইটা এটার নিচে আসবে, 2x বাই নিচে এই টোটালটা এখানে চলে আসবে। এটা আমি শুধু উল্টে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে সময় সমান সমান কি বের হয়? উপরে হচ্ছে 2x, নিচে এটার লসাগু করলে আমরা লসাগু কি 8 গুণন 12ই করবো। কেন আমি পরে বলবো, এখনো সিক্রেট রয়ে গেছে।
তাহলে 8 আর 12 লসাগু, 8 গুণন 12ই আমি দিলাম, তাহলে কি হবে 12x প্লাস এটা কত হবে 8x হবে, তাই তো? 12 দিয়ে 8 আর 12 লসাগু 8 গুণন 12ই এইভাবেই দিলাম, ঠিক আছে? তাহলে এইবার দেখো 2x এর নিচে 1 আছে, তাহলে এটাকে উল্টে দিলে কি হয়? হ্যাঁ, দেখা যাচ্ছে না, 1 মিনিট ধরো। তাহলে এটাকে এবার দেখা যাবে, তাহলে 2x/1 আর এইটা উল্টে যাবে, তাই তো? গুণন উপরে যাবে 8 গুণন 12, নিচে আসবে 12x প্লাস 8x, তাই তো? তাই তো? এই ভগ্নাংশটা শুধু উল্টে যাবে, আমরা কোনো কিছু গুণনও করছি না, যোগও করছি না। তাহলে এবার কি হয় দেখো, এবার 2x ইন্টু 8 ইন্টু 12, আর নিচে কি হয়, x কমন গেলে 12 যোগ 8, তাই হয়। এইবার এই x কেটে দিলাম, তাহলে কি হলো দেখো, এখানে কি হচ্ছে, এটা আমি এদিকে লিখছি, এটা হচ্ছে দেখো উপরে থাকছে 2 গুণন 8 গুণন 12, নিচে থাকছে 12 যোগ 8, তাই তো? এটা আসছে। এবার এইটাকে যদি আমরা ভাঙি, দেখো এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এই জিনিসটা, এই ফরমেশনটা মনে রাখবে। এবার এটাকে আমরা ভেঙে দিচ্ছি, অ্যান্সারটা আমরা বের করি। সেটা হচ্ছে উপরে কত হচ্ছে দেখো, হচ্ছে 2 গুণন 8 গুণন 12, আর নিচে হচ্ছে 12 আর 8 হচ্ছে কত, যোগ করলে হচ্ছে 20, তাই তো? তাহলে 2 দিয়ে এটা কাটলে 10 দুগুণে 20, আচ্ছা, আর হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাই তো? আর কাটাকাটি যায় না, তাহলে 4 48, 48/5। এটা আমি উল্টো এদিকে জায়গা নেই বলে এদিকে দেখাচ্ছি। তাহলে উপরে রইল কত, 48 বাই নিচে 5। এবার 48কে ভাগ করলে কত হয়, 5 নং 45। এখানে জায়গা হচ্ছে না, দাঁড়াও এখানে একটু দেখাই, এইখানে দেখাই। তাহলে উপরে রইল 48, নিচে রইল 5। 48কে ভাগ করো, 5 নং 45, 3.205 30। তাহলে এত কি বেরোলো, এটা সময়, অর্থাৎ এত সেকেন্ড কিন্তু বেরোলো, ঠিক আছে? এত সেকেন্ড কিন্তু বেরোলো, যেটা একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন অতিক্রম করবে, এই সময়টা লাগবে 9.6 সেকেন্ড। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা 9.6 সেকেন্ড। তো আমি এত কিছু এইভাবে কেন দেখালাম, শেষে এসে করলাম কেন, কারণ বলছি। দেখো এই এই অঙ্কটা যখন আমরা এইভাবে করছি তখন এই জিনিসটা আসছে, তো এই জিনিসটার মধ্যে আমাদের অঙ্কের মধ্যে কি কমন আছে দেখো, এখানের মধ্যে 8 12 12 8, এগুলো দেখো প্রত্যেকটা দেওয়া আছে আমাদের এখানে, তাই তো? এই 8 12 এই দুটা কিন্তু, আর কিন্তু এখানে কোনো সংখ্যা কিন্তু নেই এই অঙ্কের মধ্যে, তাই তো? এই অঙ্কের মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা নেই, শুধু 8 আর 12 আছে। না, আমাদের এখানে অঙ্ক করতে গিয়ে ফরমেশনটা কি এসছে, আমাদের ফরমেশনটা এসছে এরকম, 2 গুণন 8 গুণন 12/12 যোগ 8, অর্থাৎ 2 একটা এক্সট্রা আসলো, 2 গুণন একটা ট্রেনের যে সময়টা লাগে পোলকে অতিক্রম করতে, এবং অপর আরেকটি ট্রেনের যে সময়টা লাগে পোলকে অতিক্রম করতে, এই দুটা সময়ের গুণফল বাই দুটোর যোগফল, 2 দিয়ে, তাকে 2 দিয়ে গুণন, ঠিক আছে? এইটাই কিন্তু সূত্র, দেখো শর্টকাট। এবার এইটা আমি এই কারণেই তোমাদেরকে পরে বলছি, এইটা একটা সূত্র হিসেবে হয়ে যায়। দেখো কিরকম, সেটা হচ্ছে, দেখো আমরা সূত্র হিসেবে যদি বের করি, সময় অতিক্রমের সময় সমান সমান, সূত্র হচ্ছে 2 গুণন
দেখো এটা দেখাই, 2 গুণন প্রথম ট্রেনটার কতটুকু সময় লাগে পোলকে অতিক্রম করতে, 8, গুণন দ্বিতীয় ট্রেনটার কতক্ষণ সময় লাগে, 12 সেকেন্ড। ঠিক আছে, ডিভাইডেড বাই প্রথম ট্রেনের সময়টা যোগ দ্বিতীয় ট্রেনের সময়টা। ঠিক আছে, তাহলে এটা করলে কি হয়, নিচে হচ্ছে 20, উপরে হলো তোমার, আচ্ছা গুণন করলাম না যেহেতু কাটাকাটি আমাকে করতে হবে, তাহলে এবার কাটাকাটি করলে কি হচ্ছে, 2, 10 দুগুণে 20, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 6টা 48, 48/5, 48/5, 48কে ভাগ করলে 5 নং 45, 3.003, 5 6 30। তাহলে দেখো এতটুকুর মধ্যে কিন্তু অঙ্কটা আমার হয়ে গেল, যদি আমার এই শর্টকাট নিয়মটা জানা থাকে। যদি এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, একই রকম হুবহু বিপরীত দিক থেকে আসতে হবে, দুটোর গতিবেগ আলাদা হতে হবে এবং দুটোর দৈর্ঘ্য সমান হতে হবে। এবার এই দুটো সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু কন্ডিশনগুলো একই হতে হবে। যদি এই রকম কন্ডিশনে হয় তাহলে অবশ্যই তোমরা এইভাবে করতে পারবে, এই শর্টকাট নিয়মে। 2 গুণন প্রথমটার পোলকে বা একটা লোককে অতিক্রম করার সময়, গুণন দ্বিতীয় ট্রেনটা যে সময়ে অতিক্রম করে, হয়ে গেল, ডিভাইডেড বাই দুটো সময়ের যোগফল। ঠিক আছে, এটা যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু অ্যান্সার। আর যে এই জিনিসটা মনে রাখতে পারবে সে এটা দিয়ে অঙ্ক সলভ করে দেবে, আর যে মনে না রাখতে পারবে তাকে এত দূর ঘুরে আসতে হবে। ঠিক আছে, তো এবার টোটাল জিনিসটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করে। যে এটা শিখবে সে সারা জীবন মনে রাখবে, আর যে এটা শিখবে তার হয়তো পরীক্ষার সময় পর্যন্ত হয়তো মনে থাকতে পারে, বা 2 বছর 4 বছর পরে কিন্তু যখন অঙ্কের মধ্যে থাকবে না তখন কিন্তু এই জিনিসটা মাথা থেকে ওয়াশ আউট হয়ে যাবে। যাই হোক, আমাদের কাজ হচ্ছে পরীক্ষা পাশ করা এবং নিজের যে অঙ্কের বিষয়টা সেইটাও জানা। তাহলে আমাদের এইটাও জানা থাকতে হবে যে সঠিক ব্যাপারটা কি। ঠিক আছে, প্লাস হচ্ছে শর্টকাট এই নিয়মটার মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করে দিয়ে আসতে পারবো পরীক্ষায়, আমাদের সময় বাঁচবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থেকো নেক্সট ভিডিও পর্যন্ত, আর অবশ্যই তোমরা শেয়ার করে দিও বন্ধুদের কাছে যদি ভালো লেগে থাকে, কারণ তোমাদের শেয়ারেই হয়তো সঠিক জায়গায় ভিডিওটা পৌঁছাবে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী আরেকটা অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।